রাজনৈতিক দল তাদের নিজস্ব কতগুলো কর্মসূচি থাকে, তাদের নিজস্ব কতগুলো কৌশল থাকে। পশ্চিমবঙ্গে আগে যখন নির্বাচন হয়েছে তখনও নরেন্দ্র মোদী এসছে, অমিত শাহ এসছে, তাবর তাবর নেতারা এসছে, এখনো আসবে, আগামী দিনে আরো বেশি আসবে। তারা ভোট করবে, তাদের দখল করতে চাইছে, ফলে তারা তার ঘরে বসে থাকবে না, তারা দৌড়াদৌড়ি করবে, বাংলা মানুষ সিদ্ধান্ত নেবে। আমরা চাই বাংলা মানুষের কাছে ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে বাংলার মানুষ আগামী দিনে ভাবুক। আবার বলি, কংগ্রেসকে প্রয়োজন সমাজের স্বার্থে, রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে। শুনুন, মমতা ব্যানার্জি দিল্লিতে গেছে অনেক কিছু তাল নিয়ে। এক হচ্ছে বাংলার মানুষকে দেখাবে যে আমি ছিলাম বলে তোমরা ভোট দিতে পারলে। দুই, জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে আসলে জ্ঞানেশ কুমারকে ম্যানেজ করতে চাইছে, যাতে জ্ঞানেশ কুমারকে এটাই বুঝাবে যে দেখো আমি এত তোমাদের সাহায্য করলাম, 80,000 কর্মচারী দিলাম তোমাদের, কোনো ঝঞ্ঝাট করা হয়নি, তোমাদেরকে বলেছিলাম রক্তগঙ্গা বই দেবো, তোমাদের কেউ মারও খায়নি, তোমরা সুস্থভাবে এসআর করতে পারলে এবং সেখানে আমাদের সহযোগিতা পূর্ণভাবে করলাম। এখন একটু শেষমেশ ঝঞ্ঝাট করতে হচ্ছে, আমাকে তো ম্যানেজ করতে হয়। তো জ্ঞানেশ কুমারকে ম্যানেজ করতে গেছে মমতা ব্যানার্জি, মিলিয়ে নেবেন আমার কথা। এ মহিলাকে যে চেনে না, সে চেনে না। ওখানে গেছে সার্কাস করতে, কালকে দেখবেন সার্কাসটা, 2 তারিখে দেখবেন সার্কাস কিরকম হচ্ছে। নাহলে আমার দাবি, জ্ঞানেশ কুমারের সঙ্গে কি কথা হচ্ছে তার ভিডিও করার ব্যবস্থা করা হোক, তাহলে আমরা বিশ্বাস করবো যে উনি কি বলছেন। জ্ঞানেশ কুমারের পারমিশন নিয়ে যা যা আলোচনা হবে ভিডিও করা হোক, কি বাতালাচ্ছে আমরা শুনতে চাই। জ্ঞানেশ কুমারকে জ্ঞান দিয়ে জ্ঞান কুমারী তাকে ম্যানেজ করতে চাইছে, চেনেন না। আর বাংলায় বার্তা দিতে চাইছে যে এখানে আমি ছিলাম বলে দেখো তোমাদের জন্য আমি সব ভোটার লিস্টের ব্যবস্থা করলাম। কখন যাচ্ছে সে রাহুল গান্ধী গেছে কয়েক মাস বছর হয়ে গেল, এখন মমতা ব্যানার্জি যাচ্ছে এতদিনে লাইন লাগাতে। এই চালাকি গুলো বোঝার চেষ্টা করুন। যখন এইখানটায় আমাদের কলকাতায় আনন্দপুরে মির্জাবাদে যখন এই ধরনের এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে এত মানুষের মৃত্যু, এখনো দেহ উঠছে, পোড়া দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না, সব ভস্ম হয়ে গেছে। সেই ভস্ম দেহ বিভিন্ন অংশ সেগুলো উঠছে, বার হচ্ছে। তৃণমূলের নেত্রীর একবার কিছু ছিল না সেই জায়গাটা যাওয়া, সেই পরিবারগুলোর সঙ্গে দেখা করা? আপনি তো ভিডিওতে পটু, তো ভিডিও পটু বালি, আপনি তো একবার সেই পরিবারগুলোর সঙ্গে ভিডিওতে কথা বলতে পারতেন, ভরসা দিতে পারতেন। করেছেন? আপনি গেছেন আপনার তালে, দিল্লিতে বহু তালে গেছে মমতা ব্যানার্জি, এই বহুরূপীকে চিনেন না, বহু তালে সেখানটায় গেছে দিল্লিতে, সঙ্গে আবার নিয়ে গেছে তার খোকা বাবুকে, তার ইয়ে করে, তার সাথী করে। খোকা বাবুরও বিপদ আপদ যাতে না হয় সেগুলো ম্যানেজ করতে হবে, অনেক কিছু ম্যানেজ করতে গেছেন তিনি। জ্ঞানেশ কুমারকে দিয়ে যাতে ভোটের সময় উনি যা ভেবে ভোট করতে চান সেটা যাতে হয়, তার জন্য ম্যানেজ করবেন। এইসব তালে তিনি গেছে, মিলে নেবেন আমার কথা। নাহলে আমার প্রশ্ন, জ্ঞানেশ কুমারের সঙ্গে কি আলোচনা, তার ভিডিও আপনি বলুন, আমরা যে ভিডিও করতে চাই, প্রস্তাব রাখুন। 1, 2, এতদিন পর আপনার যাওয়ার কারণ কি? এসআইআর শুরুর সময় যাননি কেন? এতদিন পর আপনার মনে পড়লো যখন বাংলা সব শেষ হয়ে যাওয়ার মুখে? হ্যাঁ, চালাকি হচ্ছে এগুলো। এতদিনে বলছে আপনি পশ্চিমবঙ্গের বিধানসভায় আইন আনবেন, চালু হবার সময় তো বলেননি কথা। চালু হওয়ার সময় কি বলেছিলেন? নির্বাচন কমিশন সাবধান, মেরে রক্তগঙ্গা বই দেবো। এখন বলছেন নির্বাচন কমিশনকে যে তার বিরুদ্ধে আমরা আইন আনবো। আপনি নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন কেন? কি দরকার আপনার? আপনার দলের নেতা মন্ত্রীরা তাকে কি বলে আসেনি যেটা আপনি নতুন করে বলবেন? এর আগে তো আপনার নেতা মন্ত্রীরা গেছিল, আপনার নেতা নেত্রী তো গেছিল, তারা জ্ঞানেশ কুমারকে কি বলে আসেনি যেটা আপনি গিয়ে বলবেন? বলুন। সব নৌটঙ্কি, সার্কাস। পার্লামেন্ট শুরু হয়েছে না, একটু গিয়ে মাতব্বরি করতে হবে, সবাইকে নিয়ে পার্লামেন্টের মধ্যে একটু মাতব্বরি করবে, দেখাবে আমি দেখো কত বড় নেত্রী। অনেক কিছু তাল আছে তার, পার্লামেন্ট ভিজিট করে দেখবেন। সেখানে কিন্তু আসল সমস্যা বাংলার তা নিয়ে কোনো আলোচনা হবে না। পরিযায়ী শ্রমিক কোনো আলোচনা নাই, ওয়াকআপ আইন কোনো আলোচনা নাই, সেটা যায় না। তবে গান্ধীর ভাবনা তো বামপন্থী ভাবনা,
গান্ধীর ভাবনার সঙ্গে অনেকেরই ফারাক থাকতে পারে, কিন্তু গান্ধীর যে আদর্শ সেটা বামপন্থী আদর্শের সঙ্গে খুব বেশি তো ফারাক নেই। গান্ধী তো জনসেবার কথা বলেছেন, মানুষের সেবার কথা বলেছেন, গরিবের কথা বলেছেন, কৃষির কথা বলেছেন, গ্রামের কথা বলেছেন। মনে হয়েছে তাদের ভালোই তো, গান্ধীকে পৃথিবী যত স্মরণ করবে তত পৃথিবীর মঙ্গল হবে, এটুকু আমি জানি। গান্ধীকে যত বেশি পৃথিবীর মানুষ স্মরণ করবে পৃথিবীর তত মঙ্গল হবে। একটা কথা বলতে পারি, আজকের এই দিনে গান্ধী হত্যায় যারা জড়িত তারা অন্তত ক্ষমা চাক দেশবাসীর কাছে, তারা অন্তত অনুশোচনা করুক, এটা আমি চাইব। শুধু তথ্য নেই তা নয়, তথ্য প্রমাণ লোপাটের ব্যবস্থা চলছে। ওই এলাকাতে তথ্য প্রমাণ লোপাটের ব্যবস্থা করছে, ওটা একটা ভিজিটিং স্পট হয়ে গেছে। ফরেন্সিক তদন্ত করতে গেলে যে ধরনের তথ্য প্রমাণের প্রয়োজন, সেই তথ্য প্রমাণ আগামী দিনে অক্ষত থাকবে কিনা জানা নাই। পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল সরকার তথ্য প্রমাণ লোপাট করে এটা আগামীতে তদন্ত যাতে ঠিকমতো না হয় তার ব্যবস্থা করতে মনোযোগী হয়েছে। এটা একটা অপরাধীদের সরকার। অপরাধীদের নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না, কাদের অপরাধের কারণে এই ঘটনা ঘটলো, সে অপরাধী কারা তা নিয়ে কিন্তু রাজ্য সরকারের মাথা ব্যথা নাই। কারণ সমস্ত অপরাধীরাই, এই অপরাধে যারা জড়িত তারা সব তৃণমূল দলে জড়িত, তৃণমূল দলের লোক, তৃণমূল দলের নেতা মন্ত্রী। তা বলতে আমরা নির্বাচন কমিশন কি করছে, নির্বাচন কমিশনের অকর্মণ্যতার জন্য সারা দেশ জুড়ে এক অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। মানুষের ভোটার লিস্টের নাম তুলতে জিনা হারাম হয়ে যাচ্ছে, প্রচন্ড অসুবিধা হচ্ছে এই নির্বাচন কমিশনের এই অকর্মণ্যতার জন্য। ভারতবর্ষের নির্বাচন কমিশন সকলের কাছে আজ নিন্দার একটা কমিশনে রূপান্তরিত হয়েছে। নির্বাচন কমিশন নয়, নিন্দার কমিশন।